নারীরা আসলে আমাদের কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের আসলে কিন্তু কালো টাকার ঝনঝনানি নেই। মেজর ছাত্ররাজনীতির যে ভয়টা শিক্ষার্থীদের মধ্যে, এটা কিন্তু ভয়টা তৈরি করে গিয়েছে গত ১৭ বছরে ফ্যাসিবাদী যেই এখানে অপশাসন। ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে যে ভয়ভীতির রাজনীতি করে দেখিয়ে গিয়েছে, যার কারণে একটি এই শিক্ষার্থীদের মাঝে ভয় ঢুকে গেছে। আসলে কিন্তু এই আমরা যারা রাজনীতি করি, আমাদের এক একজনের এক একটি আইডিওলজি থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা যে আমরা শিক্ষার্থীদের মধ্যে যে ভয়ভীতিটা আছে ছাত্র রাজনীতি নিয়ে, সেটিকে দূর করে তাদের আস্থা অর্জন করে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলব, যাতে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতি নিয়ে যেই নেতিবাচক প্রভাব, আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা আসলে একটি আইডিওলজি, আমরা একটা আদর্শ ধারণ করি, আমরা কারো রেজুর ভিত্তিক করি না। এটি তাদের মাঝে প্রমাণ দিয়ে তাদের আস্থা অর্জন করে ছাত্র কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্য লড়াই করছি। আমি কিন্তু ওই ছাত্রদের সাথে মিশছি সেই 18 সাল থেকে। ফ্যাসিবাদের আমলে নানা হুমকি ধামকি এমনকি আমি রক্তাক্ত হয়ে ক্যাম্পাস ছেড়েছি ছাত্রলীগের অত্যাচারে। তবুও কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের যেই সংগ্রাম, সেই সংগ্রাম থেকে একটু বিচ্যুত হয়নি। এবং 24-এর গণ অভ্যুত্থানের পরে আমি কিন্তু নৈতিক চরিত্র হারাইনি। এক্ষেত্রে শিক্ষার্থীদের খুব ভালোবাসা পেয়েছি, অনেক প্রশংসা পেয়েছি। এক্ষেত্রে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে ভালোবেসে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। আমাদের আসলে কিন্তু কালো টাকার ঝনঝনানি নেই। তবে যেহেতু নির্বাচন করছি, ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করছি, সেক্ষেত্রে আমার একটু প্রচার প্রচারণা করতে হয়েছে, আর এটা করাটাই স্বাভাবিক। প্রচার প্রচারণা না করতে পারলে তো আর নির্বাচনের আমেজটা থাকে না। তো সেক্ষেত্রে আমার প্রচার প্রচারণার জন্য অভিনব পদ্ধতিতে কিছু লিফলেট করেছিলাম। সেটা আমার এক শুভাকাঙ্ক্ষী বড় ভাই, যে আমার রাজনৈতিক বড় ভাই, তিনি আমাকে কিছু লিফলেট করে দিয়েছিল শিক্ষার্থীদের জন্য। তাছাড়া কিন্তু ওই অন্য যেই বাড়তি খরচ, কাউকে খাওয়ানো, পার্টি করা, এরকম আমার কোনো রেকর্ড কিন্তু নেই। তো যেহেতু আমার এক বড় ভাই, সে আমাকে করে দিয়েছে, ওই অ্যামাউন্টটা জানি না। আর বাদ বাকি যে আমার হাত খরচ, সেটা আমার পরিবার থেকেই স্বাভাবিকভাবেই। তবে হ্যাঁ, অন্য মাসের থেকে একটু বেশি খরচ হয়েছে। তবে এই টাকার ঝনঝনা নিয়ে আসলে আমার কাছ থেকে হয়নি। আমরা যদি দেখি গ্রহণযোগ্য এবং একটি প্রশ্নহীন এবং বিতর্কমুক্ত একটি নির্বাচন হয়েছে, সেখানে যদি আমি ওই 17 জনের একজন হই, তাহলে অবশ্যই যে জয়লাভ করবে, তার সাথে থেকে আমার যে ছাত্রদের কল্যাণে কাজ করার কিছু ইশতেহার, তাদের কল্যাণে কাজ করার কিছু প্ল্যান, আমি তার সাথে থেকে সেগুলো বাস্তবায়ন করব। রাকসুর কাজ কিন্তু আসলে হল করা না, আবাসন সংকট দূর করা না, খাদ্যের মান পর্যালোচনা করা না। তবে আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের এই সমস্যাগুলো শিক্ষার্থীদের কাছ থেকে জেনে এগুলো প্রশাসনের সামনে তুলে ধরে, প্রশাসনের সাথে সমন্বয় করে এই খাতগুলোর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তাদের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। যেমন আমরা চেষ্টা করব একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য একটি রোডম্যাপ প্রণয়নের ব্যবস্থা করব। আর যদি রোডম্যাপ যতদিন পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় যতদিন না হতে পারবে, ততদিন অনাবাসিক ভর্তুকি যাতে অনাবাসিক ভর্তুকি পায় প্রতিটি শিক্ষার্থী, সেটি নিয়ে কাজ করব। এবং খাদ্যের মান যদি আমরা সঠিকভাবে তদারকি করি, ভোক্তা অধিকার আছে বা আমাদের যে কর্তৃপক্ষ আছে, আমরা যদি সঠিকভাবে প্রতিনিয়ত তদারকি করি, তাহলে কিন্তু অবশ্যই এটি মান নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের সর্বপ্রথম যেই অবস্থান, সেই অবস্থান হচ্ছে নারীরা আসলে আমাদের কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত সাইবার বুলিং, স্লাট শেমিং, হেনস্থা, ইফটিজিংয়ের শিকার হচ্ছে। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের ক্যাম্পাসের মধ্যে হচ্ছে। আমি যদি বিশেষ করে বলতে চাই, আমাদের এজিএস, তিনি কিন্তু প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। তো এই জায়গা থেকে আসলে কিন্তু আমরা নিরাপদ না। আমরা চাই যেন আমরা সকলে বদলে যাই এবং এই স্লাট শেমিং, সাইবার বুলিং এবং হেনস্থা, ইফটিজিং যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, যাতে এই ক্যাম্পাসের মধ্যে আমাদের নারীরা সর্বত্র নিরাপদভাবে চলাচল করতে পারে। এবং এই যখন নিরাপদভাবে চলাচল সম্ভব হবে, সান্ধ্য আইন দরকার হবে না। আমরা সান্ধ্য আইন বিরোধী। আমার যত শুভাকাঙ্ক্ষী আছে, তারা একযোগে তারা বলেছে অবশ্যই হল সংসদ নয়, অবশ্যই কেন্দ্রীয় সংসদে তোমার নির্বাচন করা উচিত। এত বছরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, এটিকে আরও জোরদার করে তোলার জন্য তোমার অবশ্যই কেন্দ্রীয় সংসদে ভিপি পদে নির্বাচন করা উচিত। তা আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।
শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য একটি আরও ভালো ফ্লোর চাই, সেজন্যই আসলে এখানে কিন্তু আসা। ছাত্র সংসদের প্রতিটি পদে যারা নির্বাচন করে তাদের কিন্তু একটাই উদ্দেশ্য হওয়া উচিত, একটি নিরাপদ এবং সৌহার্দ্যপূর্ণ, প্রতিহিংসামুক্ত এবং শিক্ষার্থী বান্ধব আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে যা করার লাগে শিক্ষার্থীদের কল্যাণে সব কিছু করতে রাজি আছি।